উত্তাপ ছড়াচ্ছে সূর্য, তাপমাত্রা 40 ডিগ্রি পার হচ্ছে হরহামেশাই। শরীর থেকে ঝরছে অনবরত ঘাম। তীব্র এই গরমে দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। সব শ্রেণী পেশার মানুষের নাকাল অবস্থা এই তাপদাহে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কষ্ট চোখে পড়ার মতো। অতিরিক্ত গরমে বাড়ে পানির চাহিদা, তবে সেই পানি কিংবা অন্য যে কোনো খাবারই যখন অনিরাপদ তখন ডায়রিয়া অনিবার্য। টানা তাপদাহে প্রতিদিন নতুন নতুন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গরমের জন্য মনে হয় অ্যাকচুয়ালি ওর দুইবার ডায়রিয়া হয়েছে। গরমের ভিতর ঠান্ডা পানিটা দিয়েছে এবং বিশুদ্ধ না পুরোপুরি, এই কারণে হঠাৎ করে এটা। নিরাপদ খাবার খাওয়া ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিলেন এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তরল খাবারের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যেন পানিটা সুপেয় হয়, নিরাপদ হয় এবং তরল খাবারটিও যেন নিরাপদ পানি দ্বারা তৈরি করা হয়। এটি যদি করা যায় শিশুদের একটি অংশকে আমরা এই গরমজনিত ডায়রিয়া থেকে রক্ষা করতে পারবো। এর পাশে অন্যদের জন্য আমরা বলবো যে তীব্র গরমে বিশেষ করে দুপুরবেলা বের না হওয়াটাই ভালো। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমে স্বাস্থ্যের উপর যে প্রভাব পড়ে এতে পানিশূন্যতা দেখা দিতে পারে। এছাড়া হিট স্ট্রোকের মতো সমস্যাও হতে পারে। সেই সঙ্গে সর্দি, কাশি, ঠান্ডা, জ্বরের প্রকোপেও পড়েন অনেকে। এই মাসেও বেশ ভালোই নিউমোনিয়া ভর্তি হয়েছে। আরেকটু বাড়ছে ঠান্ডা, কাশি, জ্বর, এগুলোও বাড়ছে। নর্মাল যে ঠান্ডা, কাশি, জ্বর আছে, অ্যাজমা রোগীও একটু আছে। গরমে, প্রচণ্ড গরমে সাধারণত মানুষ ঘাম হয়, ঘাম হইলে যা হয় এটা, ঘাম হইলে ঘামটা শুকাইলে তারপরে একটু ঠান্ডা হয়ে যায় ভিতরটা, এটার কারণে হতে পারে। আরেকটা হলো ঠান্ডা পানি খাওয়ার প্রবণতা বাড়ে। পানি যদি নিরাপদ না হয় তাহলে পানিবাহিত রোগ বৃদ্ধির প্রবণতা বেড়ে যায়। তাই এ সময় ভালো থাকার জন্য পর্যাপ্ত পানি পান করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে অবশ্যই নিরাপদ পানি পান করতে হবে। ফুটানো পানি ঠান্ডা করে মিক্সিং করে খেতে পারে একটু, একদম বরফের পানি, আইসক্রিম, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা উচিত এই মুহূর্তে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলছে, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফলে আগামী কয়েক মাস ধরেই গরম সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।